বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, কারণ বিধানসভা নির্বাচনের আগেই সেখানে কিন্তু রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন যে লন্ডন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা এবং খুনের চেষ্টা করা হয়েছে। যদি অর্জুন সিংকে গ্রেফতার বা তার পরিবারকে হেনস্থা করা হয়, তবে আগামী দিনে পুলিশ কমিশনার অফিস ঘেরাও করা হবে, ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে, সেই হুঁশিয়ারি কিন্তু দিলেন বিরোধী দলনেতা। এবং গতকাল রাতেই তিনি যান অর্জুন সিং এর পরিবারের সাথে, তিনি দেখা করেন। তিনি ঠিক কি বলছেন প্রথমেই শোনাচ্ছি। বিষয়টা হচ্ছে মাননীয় অর্জুন সিং বিজেপির বলিষ্ঠ নেতা এবং প্রাক্তন সাংসদ, এবং ভাটপাড়া তার দুর্গ বা বিজেপির দুর্গ। এখানকার এমএলএ পবন সিং, এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে, যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে, এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য, যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে 4 লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোবে। তাই খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের চোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন। সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম মারা হয়েছে। খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তারপরে এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআইআর দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার বক্তব্য। তিনি বললেন দোষীদের ছেড়ে দেওয়া হচ্ছে, দোষীদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই লন্ডন থেকে কন্ট্রোল করছেন, সে কথাই কিন্তু বললেন পশ্চিমবঙ্গের এই বিরোধী নেতা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, রামনবমী বানচাল করতেই ঝামেলা এবং গুলি বোমা চালানো হয়েছে এবং অভিযোগ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা এবং খুনের চেষ্টা করা হচ্ছে। কি বলবে এই বিষয়টা নিয়ে? পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দুদের অনুষ্ঠান হয়, একেবারে সরস্বতী পুজোর থেকে শুরু করে রামনবমী, যেই অনুষ্ঠান হোক না কেন সেখানে পুলিশের পারমিশন নিয়ে করাতে হয়। অর্থাৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠতা একটি রাজ্যে হিন্দুদের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করতে গেলে পুলিশের পারমিশন নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে সেই বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু বারবার অভিযোগ করেছেন যে এই রাজ্যে কিন্তু হিন্দুদের সংকটময় পরিস্থিতি এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে যেই রামনবমী আছে সেই রামনবমীতে 10 কোটি মানুষ কিন্তু সামিল হবেন। আর যার পরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ক্যামেরা যেমন একদিকে লাগানো হয়েছে, পাশাপাশি কিন্তু 48 থেকে 50টি জায়গাকে চিহ্নিতকরণ করা হয়েছে, সেখানে গন্ডগোল হতে পারে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকাল আমরা দেখেছিলাম যে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার বাড়ির সামনে রাত্রে বোমাবাজি এবং সকালে গুলি বোমাবাজি এই ধরনের যে ঘটনা ঘটতে থাকে, তাকে পরপর 2 বার কিন্তু জগদ্দল থানার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় এবং থানায় যাওয়ার জন্য বারবার জানানো হয়। যদিও অর্জুন সিং কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য যেতে পারেননি। অবশেষে আমরা দেখলাম বিকেল 4টা নাগাদ পুলিশের আধিকারিকরা অর্জুন সিং এর বাড়িতে আসলেন এবং তার সাথে কথোপকথন করলেন। কথোপকথনের পর বিরোধী দলনেতার একটি প্রোগ্রাম ছিল বারুইপুরে, সেখান থেকে সেরে তিনি কিন্তু অর্জুন সিং এর সঙ্গে দেখা করেন
দেখা করার পর সংবাদ মাধ্যমের কাছে তিনি যেটা অভিযোগ করেছেন যে রামনবমীর আগেই যারা হিন্দুত্ববাদী সংগঠন নিয়ে কথা বলে এবং বিজেপির নিয়ে রংগুলি কথা বলছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হবে বা অ্যারেস্ট করতে হবে এরকম একটা ভাই প্রেসার দিচ্ছে। যার নেতৃত্ব কে দিচ্ছেন নাকি লন্ডন থেকে বসে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নেতৃত্ব দিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আমরা অর্জুন সিং এরও বক্তব্য শুনেছিলাম, তিনি যেটা আবার অভিযোগ করেছিলেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত চলছে, এমন তিনি কিন্তু করেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 2026-এর ভোট যত সামনের দিকে আসছে ততই হিন্দুত্ববাদী সংগঠন হোক বা বিজেপি হোক, যে কোনো রাজনৈতিক দলের বিরোধী দলের নেতারা তারা কিন্তু পশ্চিমবঙ্গের শাসকের একটা রোষের মুখে পড়ছে এবং সেই অভিযোগই শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি অর্জুন সিং শুনলাম। অঙ্কিতা, এরপর পাল্টা কি তৃণমূলের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য উঠে এসেছে? এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি এই বিষয়কে কেন্দ্র করে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের যখন ঘটনা ঘটে, অর্থাৎ বন্দুক গুলি যখন ঘটনা ঘটে সেই স্থানে কিন্তু অর্জুন সিং উপস্থিত ছিলেন, সেই জন্যই তাকে তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছিল। তিনি যাননি, তাই তার বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এর সঙ্গে অন্য কোনো ধরনের সংযোগ নেই বলে তারা দাবি করেছেন। অঙ্কিত, ধন্যবাদ। অর্থাৎ তৃণমূল যদিও এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি, তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার মূলত বক্তব্য হচ্ছে যে যারা দোষী, যারা মূল দোষ করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। অন্যদিকে সেখানকার হিন্দুরা কোনো পুজো করতে গেলে পুলিশ এনে সেখানে পুজো করতে হয়। কেন এই পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গে? কেন বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা হেনস্থা নির্যাতনের শিকার? এই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী বারবার উঠে আসেন। এখন দেখার যে তার এই অভিযোগের পর তৃণমূলের পক্ষ থেকে কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়া আসে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।